আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। কেমন আছেন শুকুরদিন ভাই, রিটন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আ- ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ শুকুরদিন ভাই, ভালো ভালো আছেন? আছি। জি আলহামদুলিল্লাহ। আমাদের তুকসারুল ভাই তো আসলো না, আবু তাহের ভাইয়ের কি হয়েছে জানেন? আবু তাহের ভাই কয়েকদিন আসছে না। না, বলতেছি না, না। জানা নাই। আচ্ছা, ঠিক আছে, আজকেরও আমরা রিভাইজ করবো। আগামীকাল তো, আগামী দিন আমাদের ইনশাআল্লাহ সামনে আমরা কোরআন ধরবো, এবং কোরআন ধরার আগে আমরা গতকাল আমরা রিভাইজ করেছিলাম। ইনশাআল্লাহ আজকে একটু রিভাইজ করে নেব, কেমন? জি। জি, ইনশাল্লাহ। জি। রিটন ভাই আসছেন, আর শুকুদ্দিন ভাই আসছেন, তাই তো? হ্যাঁ। জি, কালকে ঘুমিয়ে গেছিলাম, তার লেগে পড়তে পারিনি। সমস্যা নেই। আমাদের পৃষ্ঠা কত পৃষ্ঠা চলছিল রিটন ভাই, মনে আছে? মাদ্দে বদল 33 পৃষ্ঠা। জি, 33 পৃষ্ঠা মধ্যে বদল। মাশাআল্লাহ, আপনার মনে আছে, মানে পড়েছেন আপনি, তাই তো? হ্যাঁ। জি, গুড। আপনি বেশ সুন্দরভাবে মেহনত করছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মাধ্যে আজকের মাধ্যে লিন হয়ে গেছে আমাদের। আজকের আমরা তিন আলিফ মাদ পড়বো ইনশাল্লাহ, তাই না? জি স্যার। জি, জি, চলেন। শুক্রদিন ভাই, আপনি তো আগের দিন আসেননি, তো সেই কারণে আপনি একটু আগের দিনের লিঙ্কটা দেখে নেবেন। চলেন। ওইটা তো ইউটিউব ইউটিউবে ছাড়েনি। লিংকটা আসেনি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে ইনশাল্লাহ। দেখেন, আমরা এখন পড়বো তিন আলিফ পরিমাণ মাদ। তিন আলিফ মাদ কয় প্রকার? একটু বড় করেন। জি, ঠিক আছে। তিন আলিফ মাদ কয় প্রকার? দুই প্রকার। 3 প্রকার। একদমই না, দুই প্রকার। কি কি? মাদ্দে আরজি আর মাদ্দে মুনফাসিল। কি কি? মাদ্দে আরজি, মাদ্দে মধ্যে আজ মাদ্দে মুনফাসিল। মধ্যে মাদ্দে মধ্যে মুনফাসিল। মাদ্দে আরজি কেমন ভাবে তিন আলিফ মাদ টানতে হয় দেখেন একটু। মাদের হরফ ও মাদের হরকাত। মাদের হরফ কি কি? রিটন ভাই বলেন তো। মাদের হরফ। জি। ভুলিয়ে নাও। শকুদিন ভাই, আপনি বলেন। মাদের হরফ, মাদের হরফ 3টি। কি ওয়াও কি? মাদ, ওয়াও মাদ্দা, এই ওয়াও, আলিফ মাদ, ইয়া। ইয়া মাদ, ওয়াও মাদ। জি। কেমন? তাহলে এখানে কি বললো? মাদের হরফ হ্যাঁ। জি, ও মাদের হারাকাত। মাদের হারাকাত কি কি শকুদ্দিন ভাই, আপনি বলেন তো। জি। মাদের হারাকাত কি কি? মাঝে মাঝে হারো হারাকাত। হারাকাত, সাকিন, জজম, উল্টা পেশ। আল্লাহ, সাকিন আর জজম আমার একই। মনে থাকে না এমন। সাকিন আর জজম একই, আর সাকিন হবে না তো জজম হবে না। মাদের হারাকাত মানে কি? আচ্ছা, হারাকাত কাকে বলে শকুদ্দিন ভাই, আপনি বলেন তো। জি, হারাকাত কাকে বলে? আমি এই মাথায় সেভ করতে পারছি না। জাবার জের পেশকে। জবর জের পেশকে যদি হারাকাত বলে, তাহলে মাদের হারাকাত কি কি? রিটন ভাই, হ্যাঁ। মাদের হারাকাত তাহলে কি কি?
মাদের হরকত ওই যে এটা কি? জাবার জের পেশ। মাদ শব্দের অর্থ কি? বলি, বলতেছি না। মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া। জি, টেনে পড়া হয়। তাহলে হারাকাতকে টেনে জি পড়তে হয় না, হয় না? টেনে পড়তে হয়। না, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে মাদের হারাকাত তাহলে কি কি তাহলে হতে পারে? খারা জবর খারাজের উল্টো পেশকে মাদের হারাকাত বলে। বুঝে এসছে? জি মাদ শব্দের অর্থ কি? টেনে জি পড়া। জি খারা জবর খারাজের খারাপে উল্টো পেশকে টেনে পড় টান দিয়ে তো পড়তে হয়, একে লিপ টান দিয়ে তো পড়তে হয়। হ্যাঁ। তাহলে হারাকাত হলো খারাজ, হারাকাত হলো জবর জের পেশ, তাই না? আর কি মাদের তাহলে মাদের হ্যাঁ, হারাকাত কি? মাদের খাড়া হারাকাত হলো জবর খারা খাড়া জবর খারাজের উল্টো পেশ। জি, এবারে শোনেন। তাহলে কি মাদের হরফ ও মাদের হারাকাতের বামে, বামের হরফে যখনই ওয়াকফু করব তখনই তিন আলিফ পরিমাণ টেনে পড়াকে মাদ্দে আরজি বলে। কথা বুঝে আসছে? জি। জি তাহলে প্রথমটা বলেন তো রিটন ভাই। এটা আসসালামু আলাইকুম না, রহমতুল্লাহ বারাকাতু। আবু তাহের ভাই কেমন আছেন? আবু তাহের ভাই। জি শোনা যাচ্ছে। জি, আমি আপনার কয়দিন দেখতে পাচ্ছি না, 2 দিন। আমি ওই জন্য জিজ্ঞেস ডাকছিলাম যে আবু তাহের ভাই কোথায় গেল। জি আমি দুদিন ছিলাম না, পরশুদিন কাজ থেকে আসতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, আর যাই হোক, কালকে আমি বলি আমার আমাদের দাদিমা রিভাইজ চলছে এখন। আবু তাহের ভাই, আমাদের এখন রিভাইজ চলছে, বুঝলেন? জি 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 আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কোরআন ধরবো, কেমন? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে চলেন, প্রথম পড়েন তো। শুকুদ্দিন ভাই প্রথম পড়াটা পড়েন, এইটা পড়েন। জি বাসি। না 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 নাসি। না 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 নাসি। নাসি হবে না। আমি বলেছি কি, যখনই নাস। মাদের হরফের বামে যখন ওয়াকফু করব তখন সেই পড়াকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে সেটাকে ওয়াকফু করব। বুঝে এসছে? না, অনলি জি, না স্যার। নাস। জি, ওয়ানলি নাস। তারপরেরটা পড়েন তো রিটন ভাই। রহিম। আরো টান দিতে হবে, রহিম। হাই ইয়াজির হি, মানে এটা রহিম। ইয়ামাদ, তাই না? এটা ইয়ামাদ। তাহলে ইয়ামাদের পরে আমরা কি জি ওয়াকফু করছি, ওয়াকফুর কারণে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো না, রহিম। রহিম। জি। আচ্ছা আবু তাহের ভাই তারপরেরটা পড়েন তো। টক ইম, আবার টক ইম। তক নাই, তাক। তাক উইম, ওয়াও জি জি ইয়াজের উই, ওয়াও ওয়াজের উই, তাক টক ইম। উইম। জি, তারপরেরটা বলেন তো বিশু ভাই। মুর মুরসালুন। আচ্ছা, এটা পড়েন তো আমাদের শকুদ্দিন ভাই। জি ইয়া ইয়াকরুন। ইয়াকরুন। কি লেখা আছে উচ্চারণ করে পড়েন তো। ইয়াকহুন। আবার বলেন। ইয়াকহুন। এক ইয়া, ইয়াক, ইয়ার পরে কি বলছে? এটা ইয়াক বলছেন না ইয়াফ বলছেন, বুঝতে পারছি না। এক বলছে। ইয়াফকাহুর। হ্যাঁ, ইয়াফ জি। ইয়াফকাহুর। ইয়াফ হুর কেন হবে? কহন। তারপরেরটা বলেন তো শকুদ্দিন ভাই। মিস মিম মুস
मुस्लि मुस्लिमी মিন মিম जी ইয়াজের মি নুন কায় সাকিন করো মিন। অবতার ভাই তার পরেরটা পড়েন তো, এটা পড়েন তো। ভাই 1 মিনিট দাঁড়ান, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আপনার নেটওয়ার্ক স্লো তাহলে। এবার এবার পেয়েছি কোনটা? এটা হলিদিন। মাশাআল্লাহ। তাহলে তিন আলিফ মাদ আমরা বুঝতে পেরেছি, দুটোর ভেতরে একটা, তাই না? জি। জি। जी এইবারে পড়ো মাদ্দে মুনফাসিল। কি? মাদের হরফ ও মাদের হারাকাতের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ পরিমাণ টেনে পড়াকে মাদ্দে মুনফাসিল বলে। দেখেন চিকন চিহ্ন মানে এইটা, তরবারির চিহ্ন আলাদা, এইটা তরবারির চিহ্ন, এইগুলো বুঝে যাচ্ছে? কিন্তু জি। এইগুলো হচ্ছে গিয়ে চিকন চিহ্ন। ওকে, ক্লিয়ার? ওকে। जी জি। তাহলে কি? जी মাদের হরফ বা মাদের হারাকাতের উপর যখন চিকন চিহ্ন থাকবে সেই চিহ্ন ধরে আমরা তিন আলিফ পরিমাণ টেনে পড়বো ইনশাআল্লাহ। তাহলে প্রথমটা পড়েন তো আবু তাহের ভাই। জি। মা আগনা, মা আগনা, আরো প্রথমটা আরো টান দিতে হবে, মা আগনা। মা আগনা। তারপর এটা পড়েন। আমি পড়বো? পড়েন। কলু ক টান হবে, এক আলিফ পরিমাণ আমান, টানিমান। কটা এক আলিফ পরিমাণ টান হবে? ক ক, আলিফ জবর ক। জি জি, কলু মান্না। তারপর এটা আমাদের রিটার্ন ভাই পড়েন তো। জি। ইন্নি আখফ। তারপর এটা পড়েন তো আমাদের শুকুদ্দিন ভাই। जी या अबाती ওয়াকফু করবেন, ইয়া আবাত। या अबत ঠিক আছে, তো সরল ভাই আপনি এসছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সরল ভাই তাহলে আপনি এটা পড়েন, তিন আলিফ মাদের মাদ্দে মুনফাসিল আর এটা পড়েন। পড়েন এইটা। আল্লাযী আতআমাহুম। জি মাশাআল্লাহ, আর পড়তে হবে না, চলেন। এই পড়াগুলো আমরা একবার শুধু দেখিয়ে দিই। ব্যাপার হলো এইগুলো একবার দেখে নেওয়া আমাদের জরুরত। দেখেন, হরফে মুকাত্তিয়াত। কি হরফে मुकत्तियत মুকাত্তিয়াত? জি, এখানে দেখেন তো কোনো জজম আছে কি? নেই, তাই না? नहीं তাহলে যেমন উচ্চারণ আছে নাই। তেমন হচ্ছে কি এরকম ভাবে পড়তে হবে। দেখেন তাহলে আমি দেখাই। যে হরফের উপর নিচে, শোনেন আমার জি। কথা শোনেন, যে হরফের উপরে নিচে কিছু নেই সে হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যে হরফের উপরে খাড়া জবর আছে সে হরফকে এক আলিফ টেনে পড়তে হয়। 3 নম্বর, যে হরফের উপরে মোটা চিহ্ন আছে সে হরফকে 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন এটা দেখেন তো, হুরুফে মুকাত্তিয়াত এরকমই। পড়েন তো এটা, প্রথমে পড়েন বিশু ভাই। বিশু ভাই আমি পড়েন, বিশু বলবো ভাই। হুজুর।
আবু তাহের ভাই আপনি পড়েন। আচ্ছা, আলিফ লাম না, থামেন 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 থামেন। ওপরে তরবারির চিহ্ন কি বলেছি, 4 আলিফ পরিমাণ টানতে একটা একটা হবে। করে। জি, করেন। তাহলে আলিফ লাম, তাসদিদ আছে না, তো একবার ধরতে হবে তো আগের সঙ্গে। হ্যাঁ, একবার একবারের সাথে ধরবেন, তারপর নিজের মতো হবে। হ্যাঁ, লাম, না না, এমন আলিফ লাম মিম। তারপর এটা বলেন আবু তাহের ভাই। আলিফ, আলিফ লাম صاد। না, তুকসর ভাই আপনি পড়েন তো এটা। তাহলে আলিফ লাম মিম সাদ। বুঝে এসছে আবু তাহের ভাই? জি জি, তো একটা হারাকাত নেই সেজন্য উচ্চারণ করে ধরছে না, ডাইরেক্ট একটা একটা করে অক্ষর টান দিচ্ছে। আলিফ লাম মিম সাদ। জি, এবারে শুকুদ্দিন ভাই এটা পড়েন তো। জি, আলিফ লাম র। মাশাআল্লাহ, তারপর একটা। আলিফ লাম মিম র। ঠিক আছে, কিন্তু আরো টান দিতে হবে প্রথমে একটা আলিফ লাম মিম র। আলিফ লাম মিম র। ঠিক আছে বিশু ভাই, তারপরে এটা পড়েন তো বিশু ভাই। আমি কিছু শুনতেছিলাম না। ক পড়েন, এটা পড়েন। হা ইয়া আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আইন রিপিট রিপিট রিপিট। কাফ কাফ হা শুনতে পাচ্ছি না আমার আবু তাহের ভাই, আপনি একটু মিউট করেন না। ভাই মিউট করে প্র্যাকটিস করেন, যেই প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, কেমন? জি। এটা পড়েন রিটন ভাই। কাফ হা ইয়া আইন সাদ। আরো টান দিয়ে কাফ হা ইয়া আইন সাদ। তারপর একটা। জি। ত হা জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, নিচেরটা পড়েন তো তুকসরল ভাই। তুকসরল ভাই। হা হামিম আইন শিন কফ। এই সিন আর কফটা যতটা টান হয়েছে, আইনটা কি ততটা হয়েছে? জি না, একটু কম। একটু অনেক কম। ঠিক আছে, এটা বলেন। তসিন মিম তো তারপর কি বললেন? সিন। গুড, সেম মিম। ঠিক আছে, মিম আলহামদুলিল্লাহ। থেকে। তাহলে হুরুফে মুকাত্তিয়াত আমরা দেখে নিলাম, পড়ে নিলাম, তাই না? জি জি, তারপর এবারে 5 আলিফ পরিমাণ টান, 4 আলিফ পরিমাণ টান, টোটাল 5টা। এই 5টা আমরা আবার দেখবো কেমন। এতক্ষণ 1 আলিফ আর 3 আলিফ শিখেছি, এবার জি। 4 আলিফ দেখেন। 4 আলিফ পরিমাণ টান 5 প্রকার, কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। কি কি? মাদ্দে লাজিম, হারফি মুকাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ,
মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, মাদ্দে মুত্তাসিল। বুঝে এসছে? দেখেন জি 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 সব একই, শুধু একটা কথা মাথায় রাখবেন। আমি শুধু একটা কথা বলবো, এই যে চিকন চিহ্ন আর নেই এখানে, এখানে তরবারির চিহ্ন। এই তরবারির চিহ্ন যেখানে হ্যাঁ থাকবে সেখানে চারালি পরিমাণ টান হবে ইনশাআল্লাহ। পুরো একদম একদম সহজ ভাষাতে যেটা বলে দিলাম। কথা বুঝে এসছে? জি জি যে এবারে দেখেন জি তাহলে, জি দেখেন হরফের উপর, যে কোনো হরফের উপর মোটা তরবারির চিহ্নে বামে তাসদিদ না থাকলে হরফের নাম চারালি টেনে পড়তে হয়, তাকে বলা হয় মাদ্দে লাজিম মুকাফফাফ। যেমন এটা পড়েন তো বিশু ভাই। তোয়া তোয়াসিন এটা বলেন তো সুকুদ্দিন ভাই। ইয়াসিন এটা বলেন তো আবু তাহের ভাই। আপনার মিউট হয়ে গেছে। আচ্ছা এটা বলেন তো তুকসরল ভাই। কাফ হা ইয়া আইন সাদ। কাফটাও টান দেবেন এরপর থেকে ইনশাআল্লাহ, কেমন? জি ইনশাল্লাহ আচ্ছা এবারে মাদ্দে লাজিম কালিমে মুকাফফাফ। দেখেন কালিমায় মাদের হরকতের উপর মোটা তরবারির চিহ্নে বামে জজম থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালিমে মুকাফফাফ বলে। যেমন এইটা, এইটা সম্পূর্ণ কুরআনুল মাজিদের মধ্যে এই একটি শব্দ দু জায়গায় রয়েছে। কেমন? এইটা বলেন তো তাহলে আহ আবু তাহের ভাই বলেন। আনা এতে প্রথমে অনেক কান দেবে। আল আনা। আনা জি, সবাই বুঝতে পেরেছেন এটা, তাই না? তাহলে মাদ্দে লাজিম কালিমে মুসাক্কাল, এইটাও সেম। দেখেন কালিমায় মাদের হরফ ও মাদের হারাকাতের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে, আগেরটা ছিল না থাকলে, এটা হবে থাকলে, চালালি টেনে পড়াকে মাদ্দে লাজিম কালিমে মুসাক্কাল বলে। মানে থাকবি না থাক, এই চিহ্ন যেখানে থাকবে সেটা চালালি মাত হবে। কথা বুঝে এসছে? জি বিশু জি ভাই এটা বলেন তো। তো এইটা বলেন তো শকুদ্দিন ভাই। জি দাবাত্তা কি পড়ছেন? বলছি তো, এটা তো দুবার পড়তে হবে না? হ্যাঁ তাসদিদ তো না। আপনারা থামেন একটু দেখি। তাসদিদটা দুবার পড়তে। তা দুবার কই পড়েন দেখি, কবার উচ্চারণ হচ্ছে দেখি, বলেন। দাওয়াত বলেন। দাবাত দা কোথায় পাচ্ছেন? তিন। দা কোথায় পাচ্ছেন? শকুদ্দিন ভাই, জি দা কোথায় পাচ্ছেন? এটা প্রথম কার্ডটা। কোথায় পড়েন দেখি, আবার বানান করে পড়েন দেখি ওটা। কোথায় দা আ দাবাতিন। পাচ্ছেন? কোথায় দা আর আটা পাচ্ছেন? এটা হামজা, হামজা যেটা তালবারের চিহ্ন হামজার আছে। উপরে কি জবর আছে, জের আছে, না পেশ আছে, না কি আছে হামজার উপরে? ওইটা কিছু নাই। তালবারের চিহ্ন আছে। আলিফ মাদ কাকে বলে? চার আলিফ, আলিফ মাদ কাকে বলে এটা জিজ্ঞাসা করেছি। চার আলিফ টেনে পড়তে হবে। আলিফ মাদ কাকে বলে এটা জিজ্ঞাসা করেছি। ওইটা আমি গুলিয়ে ফেলেছি, বলতে পারছি। তাহলে আপনি আপনি এখন লেপ নিয়ে নেন, সমস্যা নেই। আপনাকে আবার আমি গোড়া থেকে পড়িয়ে আসবো, কেমন? আজকের 25 পৃষ্ঠা আমাদের রিভাইজ চলছে, সামনে কোরআন ধরবো।
আলিফের ডান দিকে জবর থাকলে, শুনতে পাচ্ছেন শুকুদ্দিন ভাই? জি আলিফের ডান দিকে জবর থাকলে, আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ বলা হয়। দালের সাথে আলিফ কখনো যুক্ত থাকে না, যুক্ত হয় না, দালের সাথে আলিফ কখনো যুক্ত হতে পারে না। সেই কারণে এই দুটো ছাড় ছাড়, এটা আলিফ মাদ, প্রথমে আলিফ মাদ, এই দুটো একসাথে আছে। বলেছিলাম না, আলিফ মাদ বা হচ্ছে কি কোনো মাদের ওপরে, মাদের হরফ বা মাদের হারাকাতের ওপরে আপনার ওই তরবারির চিহ্ন থাকবে। এটা কি মাদের হরফ? তো এটা দাল, আলিফ জবর জি দা, দাল আলিফ জবর দা। এটা তো পরের কথা, ঠিক এই তরবারি চিহ্নটা পরের কথা, কিন্তু আগে আপনার মাত কি না মাত এটা দেখতে হবে। দেখেন আলিফের ডান দিকে দেখেন জবর আছে, প্রত্যেকটা যেরকম হায়ের সাথে আলিফ থাকবে এরকম জবর, এরকম ব্যাপার না। দেখেন হামজা আলিফের সাথে কখনো কি লাম যুক্ত হয়? হয় না, কিন্তু লাম আলিফ তৈরি হয়। এই হায়ের সাথে আলিফ তৈরি হয়, দেখেন যুক্ত অক্ষরে হায়ের সাথে আলিফ আছে, কিন্তু দালের সাথে আলিফ কখনো হয় না। কথা বুঝে এসছে? জি। জি এই দুটো একসাথে, তাই কি হবে এটা বলেন? দা দা আ কোথায় পারছেন? আর আলিফটা কার সাথে আছে এটা বলেন আগে আপনি। আলিফটা একলাই আছে। একলা নেই, আলিফ একলা নেই, দেখেন ভালো করে। বললাম কি যে সকল অক্ষরের সাথে দালের আলিফ সাথে যুক্ত হয় যুক্ত না, হতো কিন্তু দালের সাথে মেল খাবে না। আলিফ দালের সাথে যুক্ত হয় না, সেই কারণে ওই দুটো আলাদা আলাদা আছে, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। বলেছিলাম কি, আলিফ খালি ডান দিকে তাব্বাতিন। জবর হলে সেই সেই হরফকে আপনার মাদের হরফ বলে। জি তাহলে দাব্বাতিন হবে। দাব্বাতিন, মাশাআল্লাহ। তারপর এটা বলেন, কিন্তু টানতে পারেন এটা। দাব্বা, এটা যখন ওয়াকফ করবেন ছেড়ে দেবেন, আর যখন টেনে পড়বেন তখন তিন বলবেন। এটা বলেন। দাব্বাতিন। তারপর এটা বলেন। স স- শখ শখাতুন। তু না তু? শখতু। যে এবারে আপনি বলেন, এখানেও তো আলিফ আছে তাই না, সদের সাথে আলিফ আছে তাই না? জি এইটার সাথে দেখেন ধরে পড়লেন, কিন্তু এটার সাথে ধরে পড়লেন না, কারণ কারণ সদের সাথে আলিফ যুক্ত হয়, দালের সাথে আলিফ যুক্ত হয় না। বুঝে এসছে? জি জি, জি মাশাআল্লাহ। এইটা পারেন? জি। পড়েন। তাম্মাতু। টান দেবেন তো, একটু টান দেন, চার্লি পরিমাণ টান দেন। না, তাম না, তাম্মাতু। তামের তো টান হবে না তো। তম, তম মাতু। তাম্মাতু। বুঝে এসছে শুকরদিন ভাই পুরো কথা? জি জি। আবু তাহের ভাই পরেরটা বলেন। আল্লাহ 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 কোথায় 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 টান আছে? আল্লাহ আল্লাহ তো কু কোথায় আছে? না ক বা কত? এইটা পড়ছি না। এইটাই পড়ছেন। জি জি। আবার পড়েন। আল্লাহ তো কি পড়ছেন আবার বলেন। আল হক, হক অজবর হক না। হ্যাঁ, হ্যাঁ, তো আল হক কোথায় কতে টান আছে? কত টানা হয়েছে? আল হক তুকসাল ভাই, আপনি এটা পড়ান, তুকসাল ভাই দেখিয়ে দেন। আল হাক্কাতু। শুনতে পেয়েছেন জি আমাদের জি ভাই? জি জি। আল হাক্কাতু
এটা বলেন। মালহাকত। কত হবে না, কতু হবে, নাহলে কহ। গোলটাকে ওয়াকফ করার সময় হা পরিণত হবে, নাহলে টেনে পড়লে তু হবে। জি, ওকে। মা বলেন। মালহাকত। মালহাক। মালহাক্কাহ বা কত। ঠিক আছে। আচ্ছা বিশু ভাই এটা পড়েন তো। জি। লা লা কোথায় টান আছে? রাদ্দু। বিশু ভাই লাতে টান আছে? না, লা রাদ্দু কা। দুঃখ বা দুকা। ঠিক আছে, তারপর এটা বলেন। ওয়ালা ওয়ালা তা হাগ হাগদুন। হাগ নাই। ওয়ালা তাহাদুন। ওয়াল ওয়ালা তাহাদ্দুন। হাদুন। আমি তারপরটা পড়ি। হাদুন। বলেন এটা পড়েন দেখি, আবু তাহের ভাই বলছেন। জি। তামুরুন্নি। এই লাস্টে দুটো পড়েন তো দুঃখশাল ভাই। হয়েছে তো হ্যাঁ হ্যাঁ, টানটা? জি জি। তুকসরল আতু ভাই। আতু আতু হাজুনি। জুনি। এটা পড়েন। ওয়ালা দ ওয়ালা দলিন। মাশাআল্লাহ, সব থেকে কঠিন দুটো পড়লো আমাদের তুকসরল ভাই, বিশু ভাই, রিটন ভাই পড়েছেন। এবার আমাদের আর একটা কঠিন পড়বে শুকুদ্দিন ভাই। শুকুদ্দিন ভাই এটা পড়েন। জি। লা 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 মাই লা লা লগ লা গাইন ওটা গাইন গয়ন আছে না কি আছে দেখেন তো। দোয়াদ। শুকুদ্দিন ভাই, ওটা দত আছে। তা আপনি গয়ন কেন বললেন? লা দলিন। লিন আছে না লুন আছে? হুম। লা দাল্লুন। ঠিক আছে চলেন। পড়ো মাদ্দে লা মুত্তাসিল। জি। মাদ্দে মুত্তাসিল বলবো চার আলিফ পরিমাণের। এই চার আলিফ যে টান, পাঁচ প্রকার, পাঁচ প্রকার ভাগের আমরা চারটে শেষ করে পড়েছি। কি কি দেখেন? মাদ্দে লাজিম হরফি মুকাপ্পাব শেষ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল শেষ, মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল মুকাফফাফ শেষ, মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল শেষ। আলহামদুলিল্লাহ। এবারে পড়বো মাদ্দে মুত্তাসিল। দেখেন আবারও বলছি, মাদের হরফ অর্থাৎ আলিফ ইয়া ওয়া মাদ, যে তিন মাদ বা মাদের হরকত, খারা জবর খারাজের উল্টো পেশ, এর উপর হরকতের উপর, হারকাত বলতে মাদের হারাকাতের উপর মোটা চিহ্ন অর্থাৎ তরবারির চিহ্ন বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদে মুত্তাসিল বলে। যেমন এটা বলেন তো আবু তাহের ভাই।
যা আ এটা বলেন তো বিশু ভাই। ঝপ ঝপ। সাহা হা না আ? হামজা জবর কি হয়? সা এখানে ভুল হলো কেন? হামজার এখানে আ হা কেন হবে? উচ্চারণটা কেন বললেন? আমরা কোরআন পড়বো, ব্যাপার এটা আমাদের বুঝতে হবে। আমরা কোরআন পড়বো। আ আ দুনিয়ার কোন কিতাব পড়বো আমরা বলেন? দুনিয়াবি কিতাব দুনিয়ার পড়বো? বেস্ট। অনলি ওয়ান, এক নম্বর বেস্ট কিতাব, সেটা হলো আল কোরআনুল করিম। এই কিতাবের আগে কোনো কিতাব নেই, সেই কিতাব পড়বো। একটু তো মেহনত করতেই হবে। জি জি। এটা বলেন শুকুরদিন ভাই। ঝপ ঝপ। উলা উলা উলাইকা ওয়াও এইতে ওয়াও টান নেই। উলাইকা। উলাইকি ইকা ওয়াউলি জি, তারপরটা বলেন তো তুকসার ভাই। ওয়াউলি ওয়াউলি তুকসার ভাই পড়েন। আউলিকা আর লিতে কোথায় টান আছে? একটু সবাই যারা প্র্যাকটিস করবো আমরা তারা মিউট করে রাখবো ইনশাল্লাহ। আর তুকসার ভাই এখানে কোথায়, লিতে কোথায় টান পেয়েছেন? ইয়াতে টান নেই হুজুর, ইয়াতে টান আছে, কিন্তু লিতে টান বললেন কেন? আলিফে টান হবে না। আবার বলেন দেখি। আউলি ইয়া আ মাশাল্লাহ। লাস্ট লাইনটা, এই লাইনটা প্রথমেরটা পড়েন। তো শুকুদ্দিন ভাই পড়েন। আমি বলি একটু, এক মিনিট এক মিনিট। এইটা শুকুদ্দিন ভাই পড়বেন, এটা তুকসারুল ভাই পড়বেন, এটা আবু তাহের ভাই পড়বেন, এটা এটা বিশু ভাই পড়বেন। ওকে, ফাটাফাট ধরবো, জি ফাটাফাট বলে জি। দেন। পড়েন, এটা প্রথমে আবু শুকুদ্দিন ভাই পড়েন। সুহা সুহা দাউ মাশাল্লাহ, তারপর এটা পড়েন তুকসারুল ভাই। ঝপ ঝপ। ইসরা ইসরাইল ভুল হয়েছে, আবার দেখেন। আপনি সে কি হামজা এই আলিফটাকে কি ধরছেন নাকি? রটা তো আলি আর র, আলিফটা তো রয়ের সাথে। আলিফ জবর র। এই রয়ের মাদের হরকতের উপরে তরবারি চিহ্নটা আছে। তো শুকুদ্দিন ভাইকে যে এনে জন্য বললাম, আপনি সেটা হামজা ফেল আছে না করছেন। হুজুর, তো হামজা না, হামজা কোথায় আছে? আমি হামজার মনে সাথে ইয়া করছিলাম আছে তো, যেটা হামজার সাথে ইয়া আছে তো। আবার পড়েন তুকসল ভাই। এটা আমি বলবো। ইসরাইলা মাশাল্লাহ। তারপর একটা পড়েন আবু তাহের ভাই। ঝপ ঝপ। মাসা হা না আ? আ আ তাহলে কি বলেন? আই বললাম তো। মাসা আ মাশাল্লাহ। তারপর একটা বলেন বিশু ভাই। ইউরাউনা আবার বলেন। ইউরা ইউ ইউনা জি, ও না বা ঠিক আছে, মাশাল্লাহ, আজ এই পর্যন্ত। দেখেন এবারে টাইম শেষ হয়ে গেছে আমাদের। পড়া হলো তাহলে 36 পৃষ্ঠা পাঠ অনুশীলন থেকে, ফের পরের দিন পড়ে যাবে ইনশাল্লাহ। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা মেহনত করবো ইনশাল্লাহ। মেহনত না मुझे করলে लिंक কোরআন। पाठा दिया ना। জি জি, পাঠাবেন ইনশাল্লাহ।